অনেকেই বলেন কোনো সম্পর্ক যদি থাকার হয় তো থাকবে, আর যে যাওয়ার সে যাবেই। না, এটা বোধহয় সম্পূর্ণ ঠিক নয়। আপনি একটি গাছকে বাড়িতে নিয়ে এলেন, সুন্দর টবে পুঁতলেন, গাছটা খুব সুন্দর ফুলও দিল। তারপরে আপনি ধীরে ধীরে নিস্পৃহ হয়ে গেলেন, একটু যত্ন পর্যন্ত করলেন না, সামান্য জলটুকুও নিজে হাতে দিলেন না। আপনি চোখের সামনে দেখলেন গাছের পাতা হলদে হয়ে যাচ্ছে, ঝরে পড়ছে, মাটি শুকিয়ে কাঠ, তবুও জল দিতে ইচ্ছে করল না। আপনি ভাবলেন থাকার হলে থাকবে, যাওয়ার হলে যাবে। না, এটাকে মেরে ফেলা বলে। সম্পর্কের ক্ষেত্রেও ঠিক এমনই হয়। যাকে রাখতে চান তাকে সময়ে একটু যত্ন করুন। একটা জন্মদিন, একটা বিবাহবার্ষিকী, একটা ভ্যালেন্টাইন্স ডেতে ব্যস্ততা একটু কম দেখান কাছের মানুষটাকে। একটু সময় দিন, একটু যত্ন করুন সম্পর্কটাকে। না হলে ওই গাছের মতোই ক্রমশ হলুদ হয়ে যায়। তখন মৃত সম্পর্কের মধ্যে আপনারই দম বন্ধ হয়ে আসবে। আপনার কথা মতো হয়তো সে থেকেই যাবে আপনার জীবনে, কিন্তু সেই আন্তরিকতাটা আর থাকবে না। প্রতিটা সম্পর্ক চায় যত্ন, নরম প্রশংসা চায়, একটু মনোযোগ চায়, একটু বেহিসাবি আদর চায়। এটাকে ন্যাকামি বলে ব্যঙ্গ করবেন না। সবাই যান্ত্রিক হতে পারে না। যাবে আর কোথায়, থেকেই যাবে। তাই ওই যে থেকেই যাবে এটা ভেবে আত্মপ্রসাদ লাভ করবেন না। ওই থেকে যাওয়াটা অনেক সময় ইচ্ছার বিরুদ্ধেও হয়। তাতে না থাকে প্রাণ, না থাকে মন। একতরফা ভালোবাসতে বাসতে অন্যদিকে মানুষটা তখন কিন্তু পরিশ্রান্ত। দুতরফের আগ্রহ দরকার হয় একটা সম্পর্ককে সতেজ রাখতে। মনে রাখবেন, অপেক্ষারও ক্লান্তি আসে, একতরফারও ধৈর্যচ্যুতি হয়। এতদিনের দীর্ঘ প্রতীক্ষা যখন ক্লান্ত হয়ে যায়, তখন আমরা নাম দিই বিচ্ছেদ বা ব্রেকআপ। তখন আমরা হালকা চালে বলি যে যাওয়ার সে যাবেই, যে থাকার সে থাকবে। নমস্কার, কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর শেয়ার করবেন সবার সাথে। দেখা হবে সামনের কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।